রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে হরিশ্চন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লক নিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে ধর্ণা কর্মসূচি চলছিল তৃণমূলের। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা এবং ব্লকের তাবড় তাবড় নেতা ও জনপ্রতিনিধিরা। সবকিছু ঠিকঠাক চলছিল। দোষীদের শাস্তির দাবিতে চলছিল একের পর এক স্লোগান, কিন্তু সেই স্লোগানের মধ্য থেকে হঠাৎ এমন এক স্লোগান দিতে থাকলেন উপস্থিত তৃণমূলের নেতামন্ত্রীরা, যা পরবর্তীতে সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। দেখুন সেই ভাইরাল ভিডিও। অবশ্যই এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি সময় 365। হ্যাঁ, ঠিক শুনলেন, ওই মঞ্চ থেকেই হঠাৎ স্লোগান উঠল মমতা ব্যানার্জির ফাঁসি চাই। পাল্টা সেই স্লোগানে ফাঁসি চাই বলে গলা মেলালেন উপস্থিত রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতারা। জানিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় জেলা রাজনীতিতে। অবশ্য স্লিপ অফ টাং সাফাই তৃণমূলের। দেখুন কি বলছেন ওই মঞ্চে উপস্থিত এক তৃণমূল নেতা। অ্যাকচুয়ালি আমাদের ধর্ণা মঞ্চে শেষ লগ্নে ওটা আমরা স্লোগান দিয়ে বক্তব্যটা আমাদের ধর্ণা মঞ্চটা শেষ করছিলাম। তো ও বলতে সেটা চায়নি, ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জি ও দোষীদের ফাঁসি চায়। এবার স্লিপ অফ টাং ওর মিস্টেকে ও বলে দিয়েছে মমতা ব্যানার্জির ফাঁসি চায়। তো এটা আমি মনে করি ওর স্লিপ অফ টাং। আমরা সেই আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের ফাঁসি চেয়ে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, বাস কিছু না। মঈনুদ্দিন হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী, আমাদের মন্ত্রী সাহেবের সাথে থাকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক। সঠিক জানা নাই, আমি শুনেছি স্লিপ অফ টাং হয়ে গেছিলো। তবে আগামী দিনে ওকে বলা হয়েছে যে এই ভুলগুলো যেন না হয়, সঠিকভাবে স্লোগানটা দেওয়া হয়। বোঝাই যাচ্ছে এটা ইচ্ছাকৃত নয়, বরঞ্চ পুরো ব্যাপারটাই অনিচ্ছাকৃত। তবে বিরোধীরা যদি এমন একটা সুযোগ পায় তাহলে পাল্টা তীব্র কটাক্ষ করতে ছাড়বে কি? বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এর নেতারা কি বললেন শোনাবো। তৃণমূলের নেতা বা কর্মী যারা আন্দোলনটা করেছে তারা অ্যাকচুয়ালি কার ফাঁসি চাইছে? মমতা ব্যানার্জির ফাঁসি চাইছে না দোষীদের ফাঁসি চাইছে? আমরা গোটা ভারতবর্ষে এবং কি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা স্লোগানটা তুলেছি যে আমরা যারা দোষী, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক, এই দাবিটা আমরা তুলেছি। কিন্তু আসলে তৃণমূলের নেতাদের তো নিজেরা স্লোগানটা কী দিবে নিজেরা বুঝে উঠতে পারে না, এবং তারা আজকে পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি করেছে, আজকে প্রতিবাদ করতে গেলে অ্যারেস্ট করা হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে, থানায় ডেকে পাঠানো হচ্ছে। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের এটা লজ্জা হয় যে আমরা কোন রাজ্যে বসবাস করছি, যেখানে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, সেখানে আজকে দিনের পর দিন 14 বছর ধরে ক্ষমতায় আসার পর থেকে দিনের পর দিন তার অনৈতিক কাজকর্ম চলছে, মহিলারা অত্যাচারিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, এবং কিছু এতে দেখতে পাচ্ছি যে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে 85,000 টাকা, আর রক্ত মাংসে করে যে মহিলা যারা ধর্ষণ হচ্ছে, যারা খুন হচ্ছে, তাদের তিনি 10 লক্ষ টাকা দান করছেন। এটা এর থেকে লজ্জা কিছু নেই। আমরা খুব লজ্জিত যে আমরা পশ্চিমবঙ্গে এইরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। হরিশ্চন্দ্রপুরবাসী তো অবশ্যই জানলো, এবং তিনি তাদের যে কর্মী নেতারা আছে এবং তার সাথে মন্ত্রীও সুর মিলাচ্ছেন। নেতারা কর্মীরা যা বলছেন স্লোগান, মন্ত্রীও স্লোগানে সুর মিলাচ্ছে। কিন্তু তার তো ভাবা উচিত যে তারা কি চাই, দোষীদের শাস্তি চাইছে না মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে অনেকেই মমতা ব্যানার্জির ফাঁসি চাই বলে স্লোগান এরা তুলছিল। তার মধ্যে অনেক বড় বড় তাবড় তৃণমূল নেতা তারাও সুর মেলাচ্ছিল এই সুরে। তো তারা কি বলছে আমি জানি না, তবে আমার মনে হয় যারা প্রকৃত দোষী তাদের যদি ফাঁসি না হয়, তা আমার মনে হয় পশ্চিমবাংলায় এই ঘটনা সাক্ষী থাকবে যে এই ঘটনা আর যেন না ঘটে। তার জন্য আমরা প্রকৃত দোষীদের একবারে ফাঁসি চাই। আমরাও আন্দোলন করেছি এবং এই আন্দোলনের মাধ্যমে একজন সাধারণ সেবিক পুলিশকে, সঞ্জয় দাস নামে সেবিক পুলিশকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। বড় বড় যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে লুকানোর এই রাজ্য সরকার চেষ্টা করছে। এই আগামী দিনে এই যে কেউ না কেউ তো বড় কোনো হাত এর মধ্যে জড়িত আছে। আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা রাজ্য সরকারের কাছে
দিদি আপনার কোনো মন্ত্রী বা বড় বড় কেউ তো এর মধ্যে জড়িত নাই? অনুব্রত মণ্ডলের মতো বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো কোনো নেতার কোনো পরিবারের কেউ এর মধ্যে জড়িত আছে, তারা জেল খাচ্ছে, এর মধ্যে আরেকজন ফাঁসবে না তো? তাই আপনি কি এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একজন সঞ্জয় দাস নামে সিভিক পুলিশকে ফাঁসিয়ে দিয়ে বাকিদেরকে আড়াল করার চেষ্টা করছেন? আমার মনে হয় এই ঘটনার প্রকৃত তদন্ত হোক, তদন্ত করে যারা দোষী তাদের একবার দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসি তো কম হবে, তার থেকেও যদি বড় কোনো শাস্তি থাকে তার শাস্তি আমরা দাবি করছি। তৃণমূলরা যে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আন্দোলন করছে, কেন করছে আমার মনে হয় তাদেরও জানা নেই। এই তো বলে ফেলছে যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই, এগুলো তো আস্তে আস্তে কদিন পর হয়তো এরাই বলবে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আমার মনে হয় এরা কি বলছে, কেন করছে, তার মনে হয় এরাও জানে না কোনো কিছু। তৃণমূল সরকারটা আপনারাই আন্দোলন করছেন, আমি কিছু বুঝতে পারছি না এরা কেন করছে। খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, বড় বড় তাবর নেতা জেল খাচ্ছে, এরপরে স্বাস্থ্যমন্ত্রীও আশা করি জেলে যাবে। এই ব্যাপারটা দেখেন আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমার তো মনে হয় অনেক বড় বড় মাথা এর মধ্যে জড়িত আছে। এই সাধারণ একটা ফুটফুটে মেয়ে, এই যে নিঃসঙ্গ যে হত্যা করলো তাদেরকে একবারও বুক কাঁপলো না যে এরকম ঘটনা ঘটাতে পারে তারা কি না? আর আজকে নিরাপত্তা কোথায় পশ্চিমবাংলায়? মেয়েদের কোনো নিরাপত্তা নেই। এই সরকার যতদিন থাকবে ততদিন নিরাপত্তা থাকবে না, নিরাপত্তাহীনতায় ভুগবো আমরা মায়েদের নিরাপত্তা দেওয়ার জন্য আগামী দিনে সরকার যেন চেঞ্জ হয়, তার জন্য আমরা দাবি করব যে এই ঘটনার আর পুনরাবৃত্তি যেন না হয়, তার জন্য এই সরকারকে তাড়াতাড়ি পদত্যাগ করে চলে যাওয়া উচিত। এই সরকারের আন্ডারে দেখবেন যে ভালো মানুষগুলোকে ধর্ষণকারী, রেপ কেসে, মার্ডার কেসে, বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, আর যারা ধর্ষণকারী তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। এটা তো আমরা দেখতে আসছি হরিশ্চন্দ্রপুরে, বিশেষ করে হরিশ্চন্দ্রপুরে তাই ঘটছে, আর পশ্চিমবাংলাও এরকমই হয়ে গেছে। এর সাক্ষী এই ঘটনা আমরা সাক্ষী রাখছি যে এই ঘটনা যেন দোষীরা না ঘুরে বেড়াতে পারে, যেন এর প্রকৃত শাস্তি হয়। এখানটাই দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত, তার সঙ্গে সুরে সুর মিলিয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার জন্য ব্লক সভাপতি, আরও যারা তজমুল হোসেনের যারা সাগরেদগুলো আছেন, তারা সুরে সুর মিলিয়েছে। সেখানটায় মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই বলে তারা আওয়াজ তুলছে। খুব লজ্জার বিষয়, উনাদেরই দলের মন্ত্রী, উনারই দলের কর্মী, উনারই দলের ব্লক সভাপতি, উনারই যে দলের জেলা পরিষদের সদস্য, কৃষি কর্মাধ্যক্ষ, এরা সবাই মিলে ওখানটা এবং তজমুল হোসেনের সঙ্গে যাদেরকে থাকতে দেখা যাচ্ছে সব সময়, তারা সুরে সুর মিলিয়ে বলছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। খুব লজ্জার বিষয়। পুলিশ এখন কোথায়? পুলিশ কি এখন দেখতে পাচ্ছে না যে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? একজন সাধারণ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, সেই আওয়াজ তোলার জন্য আজকে নির্যাতিতার দোষীদের ফাঁসি হোক, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিল তার ফাঁসি পাওয়ার জন্য, তার তৎক্ষণাৎ আমরা দেখতে পেলাম পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে। এখন ওনাদেরই দলের নেতা মন্ত্রীরা এইসব আওয়াজ যখন তুলছেন মমতা ব্যানার্জির ফাঁসি চাই, সত্যি খুব লজ্জার বিষয়। কোন রাজ্যের মধ্যে আমরা বাস করছি? একজন দলের মন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে তার ফাঁসি চাই, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। খুব লজ্জার বিষয়। এখন তো আশ্চর্য হচ্ছি, তার মানে সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়েই গেল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, কর্মী, নেতাদের মুখ দিয়ে। তার মানে তারাও হয়তো চাইছে না যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক, সেই জন্য আসল কথাটা মুখ দিয়ে ফসকে বেরিয়ে। শুধু তাই নয়, যে এই স্লোগানটা দিচ্ছিল, সেই স্লোগান যে দিচ্ছিল সে মন্ত্রীর, খুব ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্র শিল্পের মন্ত্রীর খাস লোক এবং তারই দেওয়া চাকরি, সে আওয়াজ তুলেছে, সুরে সুর মিলিয়েছে মন্ত্রীর সাথে, এদের সাথে। খুব লজ্জাজনক বিষয়। মানে মানুষ কেউ এদের সাথে থাকতে চাইছে না, যারা থাকছে তারা ভয়ে ভীতিতে থাকছে। আসল কথা এরা বলেই ফেলেছে। সদর এলাকার মানুষ ধর্ণা মঞ্চের এক আওয়াজ শুনেছে, তারপর আরেক আওয়াজ সদরের লোকরাই শুনেছে। মানে সদরের লোক এখন হাসাহাসি করছে যে কাকে মন্ত্রী করে দিয়েছে, কাকে জিতিয়ে দিয়েছে এখানটায়। তাছাড়া এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে হরিশ্চন্দ্রপুরবাসীর কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে, হরিশ্চন্দ্রপুরে যে ধর্ণা মঞ্চটা হলো, এই ধর্ণা মঞ্চটা কার বিরুদ্ধে ওরা করেছিল? মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করেছিল, না যে নির্যাতিতার যে দোষী ছিল তার ফাঁসির জন্য করেছিল? এটা আগে ঠিক করুক ওরা যে সেই ধর্ণা মঞ্চটা কার জন্য করেছিল। আরজিকর কাণ্ড নিয়ে এমনিতেই চরম অস্বস্তিতে শাসক দল। বলা যায় নতুন করে অস্বস্তি বাড়াবে এই অনিচ্ছাকৃত স্লোগান।